প্রতিশ্রুতি শোনাবো, প্রতিশ্রুতি শুনে আমি প্রত্যেকের কাছে আসবো। নীলাদ্রিদা রয়েছেন, শুভম রয়েছে আমার সঙ্গে, সৌম্যজিৎ রয়েছে, সৌগত রয়েছে। প্রতিশ্রুতি শুনুন, এই প্রতিশ্রুতি কি পালন হয়েছে প্রশ্ন করব আমি। দেখুন, উন্নয়ন করে দেবো, আরো কর্মতীর্থ করে দেবো, ডবল ডবল চাকরি হবে, ডবল ডবল শিক্ষা হবে, ডবল ডবল কাজ হবে। আর স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে 1.5 কোটি ছেলে মেয়ের কাজ করে দেবো, বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। 2021-এর 4 এপ্রিলের বক্তব্য নীলাদ্রিদা, বিধানসভা ভোটের আগের বক্তব্য নীলাদ্রিদা, আবার একটা ভোট আসছে। হ্যাঁ, আমি সত্যি ডবল চাকরি কোথায় নীলাদ্রিদা? না আমি দিদির বক্তব্যে খুব সিঙ্গেল চাকরি আছে। অনুপ্রাণিত হয়ে গেছিলাম দিদির বক্তব্য শুনে, যে সত্যি ডবল ডবল চাকরি হয়তো করে দিচ্ছে, মানে সিঙ্গেল চাকরি করলে অনেক ব্যাপার রাজ্যের মানুষের জন্য। কিন্তু এই ভাতাটা করে তারপর যে রেসপন্সটা, যেটা আমি বারবার বলছি, ওই বক্তব্যটাকেই নৎসাৎ করে দিত। সেই জন্য এটাকে আমি বলছি সেম সাইড গোল। এবার ভাতার কথায় আসি। এই ভাতার লড়াইয়ে তৃণমূল কিন্তু বিজেপির সাথে পারবে না। বিজেপির ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ অনেক বেশি। আজকে ধরুন তৃণমূল বলেছে লক্ষ্মীর ভাণ্ডারে 1,500 টাকা দেবো, বিজেপির বিরোধী দলনেতা বলছেন 3,000 টাকা দেবো। এবার একজন মহিলার সামনে যদি চয়েস থাকে, একজন এলে 1,500 পাবো, একজন এলে 3,000 পাবো, কোন দিকে তারা যাবে? বিজেপি শাসিত রাজ্য এমপিতে এমপি বেরোজগারি ভাতা যোজনা বলে একটি বেকার ভাতা চলে 3 বছরের জন্য। কিন্তু সেই ভাতার একটা বিরাট দিক হচ্ছে এটা স্কিল ডেভেলপমেন্টের উপর ফোকাস করে। শুধু ভাতা তারা পায় না, পাশাপাশি স্কিল ডেভেলপমেন্টের অপরচুনিটি আসে। এটা দেওয়া হয় তাদেরই যাদের অ্যানুয়াল ইনকাম সব তার ফ্যামিলির 3 লাখের কম, এবং 21 থেকে 35 বছরের ছেলে মেয়েদের দেওয়া হয়। সুতরাং এই ভাতা দেওয়ার মধ্যে কোনো অসুবিধা নেই, কিন্তু ভাতার পাশাপাশি যদি এমপ্লয়াবিলিটি বাড়ে, এমপ্লয়াবিলিটি শিল্প, সেটার উপর একবার সবার কাছে যাই আমি। এক লাইন বলি, পশ্চিমবঙ্গে বিশ্বকর্মা যোজনা বলে একটা যোজনা ঢুকতে দেওয়া হলো না। একজন বেকার 1 লাখ টাকা করে পেতেন, তিনি ট্রেনিং নিতেন, ট্রেনিংয়ে 15,000, ট্রেনিংয়ে বোধহয় 5-7 হাজার টাকা পেতেন, 15,000 টাকার একটা কিট পেতেন, যেটা নিয়ে উনি কাজ করতে পারতেন। কিন্তু এই রাজ্যে সেটা হতে দিল না। 1 লাখ টাকা করে তারা লোন পেতেন। এই যে বিষয়গুলো, এইভাবে যদি ভাতা দেওয়া হয় সেটা অনেক গ্রহণযোগ্য। দ্বিতীয় অগ্নিবাণ, দ্বিতীয় প্রশ্ন, কিশলয় অগ্নিবাণের আজকের ডিবেটের দ্বিতীয় অংশে যাচ্ছি। জেনজি যুব সম্প্রদায়, যদিও মমতা বন্দ্যোপাধ্যায় 41 বছর পর্যন্ত ভাতা দেবেন বলেছেন, নেই কাজ কারবার, জেনজির জন্য বরাদ্দ, এ রাজ্যে শুধুই অন্ধকার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।